নবীর মা বাপরে দেখে জাহান্নামে করলাম কিতা মা বুঝছেনি ইলাবে এখন ওনার দেশে আছে ডাইরেক্ট কর নবীর নেকিবদি যখন পাল্লা উঠানো হবে তখন নবী তার নেকিবদির পাল্লার বাদী নেকিবদির পাল্লার দিকে ফেল করে তাকিয়ে থাকবেন না জানি নবীর গুনার পাল্লা ভারী হয়ে যায় নবীর দুজখে চলে আমি আল্লাহ তুই নবীরা দুজখে দিয়া তুই ব্যস্ত ঠিকাদার হয়েছে তুমি হুয়া দেখায় তোর বউয়ে তোর নবীরা দুজখে দিয়া ব্যস্ত ঠিকাদার কত হুয়া দেখায় চিন্তা করে আমার মাথায় এগারেন দেবেন সাহর জানো দুঃখ লাগে ও মুল্লাই ও বেটা ভাই মোবাইলটা বন্ধ করবি আল্লাহ তোর বিয়ার কাটা বলে ওলা খোয়ার বাধ্য বলে মাতুজালি গাড়ের করতে ভাই এখন এই জমিনে আমরা নদীর সামনে আমরা বাড়াইছি না আল্লাহ বাড়াইছি আমরা তো আল্লাহ নবীর শান বাড়াইছেন ওখানে তো হালি মাইসরে হুলাই আমরা তো বাড়াইলে কিচ্ছু করি না ও বাবা আমরা বাড়াইলে কইছি নি কতদিন আমরা কইছি নি বলে নবীর শান বাড়াইতে হইতে আমরা আল্লাহ নবী মিলাইছি ও কইলা কতদিন কইছি নি আমরা তো বেশি করি না বরং আল্লাহ যতটুকু বাড়াইছেন এর 1000 কোটি ভাগের এক ভাগ করতে আমরা যাইতাম পারি ওটা ঠিক না ঠিক না এটা মনে রাখেন জানো লোক দল দিতে যাইছে লোকটা আল্লাহরে ভালোবাসতে চাইনি বান্দানা যায়নি এই নবীরে মহব্বত করা লাগবে নি লাগবে নি নবীর মহব্বতে যদি জীবন দেওয়া লাগে দেওয়াটা রাজি আসিনি রাজি আসিনি এই নবীর মহব্বতের কোম্পানির মানুষ তৈরি করার কারখানার নাম হইল আল্লাহর রাস্তে ওখানটা মাথা রাখেন জানো আজকে নবী নির্দেশী হল দেশের মাঝে বড়ি দিকে আসছে এটা খালি আমরা লাগি না রে ভাই এটা আমরা বাচ্চাইন্তর লাগিয়ে বড় কঠিন এক সময় আইব মনে রাখেন যেন সঠিকভাবে যদি আমরা আকিদারে লালন করতে না পারি তাইলে এই জমিনে একদিন আমরা ভুক্তভোগী হচ্ছি আফসোস লাগে ভালো খাবো দেখবে বাধা দেখবো আমার দুসরা দুশ্মন আমি আশ্চর্য যে আপনার আমার জবগারে জুতা দিবার আমি যাত্রা গানের বিরুদ্ধে মূল্যায় ওয়াজ করে না গায়ালিদের বিরুদ্ধে ওয়াজ করে না বাগদের বিরুদ্ধে ওয়াজ করে না মেরাজুল নবী আইলো সবে বরাত আইলো সোহাদায়ে কারবালা আইলো তেরাবির নামাজ মিশরেখাত ওটার বিরুদ্ধে মুল্লা চিল্লানি বলতো উঠিয়া কর মা বাবার জিয়ারত করলে রুদে কইয়া কুরআন শরীফ তিলাওয়াত করতে দাও দাও করিয়া কই বড় আগুন দেখিতা করতাম তোর কপাল পুরা তোর মার কপাল আন্দাজ যা তুই মমতা তোর গান তুলতে গাইছা কাটিয়া দাও কইয়া গাইজাবে কপাল আমরা তো কুরআন শরীফ পড়ি পাঠে যায় আল্লাহর রাসূলে বলেন তিনবার সুবহানাল্লাহ বললে এক কদম কুরআন শরীফ পড়তে আমরা কুরআন শরীফ পড়ি দুরূদ শরীফ পড়ি না গান গাই না শুনো আমরা জিয়ারত যে কিতা করি আসসালামু আলাইকুম ইয়া আল্লাহর কুবরি বাদে কিতা কই হয়তো আল্লাহ কুবর তাজা খাওয়া আয়াতুল কুরসি খাও ইয়াসিন খাও কুল আল্লাহ খাও আলহামদুলিল্লাহ খাও দুরূদ শরীফ ওটাও তো করি এ কই ইটাকে এই বুঝিন দাও দাও করি আগুন বলি এই বই চললে বুঝাইতে কি দাও পাতুই না জি তার দৃষ্টিতে কি এর এদিন আর কেউ কি করেছে কুল আল্লাহ লীলা বিগুরাইছি ইটা পড়া ইটা আর আল্লাহ দি ইটা পড়া বুঝি লইল এটা বুঝি লইলে মেড ইন চায়না মেড ইন মদিনা না এটা মেড ইন চায়না নাউজুবিল্লাহ হইতা না আরে মৌলানা কইয়া বাবা আমি আজকুল্লাহ যে আপনারা যেখানে বিদায় নিবা আল্লাহ আপনি আমাদের দুঃখিত না জানে আমি ওয়াদা দিয়া গেলাম আগামী বছর আল্লাহ যে হায়াতে আমার বাসায় রাখি সব জমা সামনে একটা গাইতে খারাপ করছে আল্লাহ বাহাদুর করার বাদে হলসনে খারাপ করছে ওয়াদা দিয়া গেলাম
যদি সম্ভব হয় আগামী বছর যদি আমি দাওয়াত পাই, লম্বা টাইম আপনারা গেছে স্কুল লাগে আমার আল্লাহর রাখতে সুখান দেখবা আপনারা গেছে মাহির ভিক্ষা ছিলেন। আমি দিনী ভাই হিসাবে দাবি খান করি সোনা ভাই ইজ্জতের উপরে উঠি আমার মহাদিসা হুজুরের বাড়ি দুরুদ আল্লাহুম্মা আইলে করে বলছো না আইলে না সবু আইলে তুমি বলতে وعلى سيدنا محبت غلي اللهم سيدنا مولانا وعلى آل سيدنا ভাগ্যে যদি তাকে রে মন যেতে পারো মদিনায় প্রাণ খুলিয়া সালাম দিবে দয়াল নবীর পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا না না একটু কষ্ট করি সামনের বাগদাটা মারিয়া বক্কা জেন কোমর মুবারক কান আগুইবা আল্লাহ আপনারে জান্নাতে আগুইয়ে জায়গা দিবা আল্লাহ রাস্তে কোমর মুবারক কান কত লড়কা আল্লাহুম্মা সাল্লি মৌলানা নবী নবী বলে আল্লাহ জীবন আমার হইল শেষ বারে বারে বেকাও মাওলা আমার নবীর মায়ার দেশ আল্লাহ সাল্লি আলা وعلى آل سيدنا আমার ভাই যখন বন্ধু এখন মনে রাখতে হইব এই জমিনে আমরা মুমিন হিসাবে আল্লাহর ভালোবাসা পাইতাম চাইনি না চাই না এই ভালোবাসা পাইতে হইলে আমার নবী ছাড়িয়া ভালোবাসা অর্জন করার কোনো সুযোগ কোনো সুযোগ আর নবীরে ভালোবাসতে হইলে নবী সম্পর্কে জানতে হইব নবীকে শাফাতি লি আহলিল কাবাইর উম্মতি সুবহানাল্লাহ নবী যে হয় না আমি ওই কিয়ামতের ময়দানে বড় বড় গুনাহগার ওগুলোরে শাফাত খান নবী কই লইবা শাফাত করি আর উম্মতে উঠি এখন নবীও বারইবা দিলেও চিন্তা কর ই বুলা এন্ডা খাওয়াই করে কিতা দিন যাইতা মাসে দাও চাও কত বই তোর চিন্তা কর আল্লাহ আমরা এই চাচ্ছনে বাঁচাইয়া রাখা হতাম ও যখন জানো ওরা তাইছে না নি চিলাই ঘুরে মানুষের বাদ দেওয়াই তো ওই বেদনা তার মাথা তবে ওখানে ওরা এখন জানো আমরা সুরত করতে গিয়া অন্যকে কিন্তু বাড়াবাড়ি করি এগুলো উচিত না আপনি সুরত পালন করতে গিয়া সঠিক নিয়মে যদি আপনি পালন করুন তাইলে আপনি সত্যিকার অর্থে নবীর উম্মত হিসাবে এই রাইটটা আপনার আমার লাগি বহুত বড় এক নিয়ামতের রাইট সুবহানাল্লাহ এদিন আমরা বেদিনতে হান্দেশ বানাইবার রাইট বানাই যখন জানো আমরা মহিলা হলে এদিন আল্লাহ তো যায় সবে ওরা তো রাইট যদি আন্দেশ না হইল আর হরিয়ে বহুর খাল না তুলিয়া লোক ছাড়বো আমি কইলাম আই কিতার লাগি দেওয়া নইলে যদি জানে হয় এটি আন্দেশ রাইতে 3 দিন আটকে নেবা না যে ওরা তো রাইতে বাদ মাতই না
আরো কিছু আছে নিগুনতে সারা বছরের গুনাহ মাফ করাইবার লাগি এদিন মসজিদে রিজার্ভ করি দেয় রে বাবা রে সারা বছর নাই নমাজ এক রাইতে আল্লাহরে ঠিক করে চাই নাউজুবিল্লাহ ওলা বইতলা আছে এসার নমাজও পড়ছে না কিন্তু মসজিদে গিয়াতে জিকিরের এসকা দিব আফটার রাত চিল্লাইয়া মসজিদ জিকির দিয়া খান দিয়া উন্দিয়া দোয়া করিয়া পর মনে মনে গতবারই যা করছিলাম সারা ফিনিশ খাইল চলে আর বার নয় আগর স্টার্ট কত বৈঠল চিন্তা আসলে এটা খাইতে উচিত নাই আমরা আল্লাহর 12 মাস ইবাদতি করতাম আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে ঠিক নেই আর এই ইবাদতির মধ্যে যখন এই শবে বরাত শবে কদর শবে লাইলাতুল মেরাজ হোক আর শুহাদায়ে কারবালা দিবস হোক এই মুবারক দিন রাতগুলা যখন আইব এগুলার আর বেশি গুরুত্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন এই দিন আমরা রোজা রাখতাম আর রাত নামাজ পড়তাম আল্লাহ তুমি আমরা তৌফিক দাও মাইয়িতা আল্লাহর সঠিক নিয়মে সুন্নতি তরিকা জিয়ারত করতাম মাদুরানি মোমবাতি আগরবাতি বেহুদা জ্বালাইয়া নষ্ট করে দিতেছে আল্লাহর ওয়াস্তে হ্যাঁ কোন জায়গার যদি কবরস্থান মনে করিয়া কারেন্টের বাতি নাই একটা বাতি যদি আপনি অনিয়তে জ্বালাইয়া রাখি দেন যে আজকে বহুত মানুষ জিয়ারত বারইবা অন্য যদি মোমবাতিটা জ্বালাই যাবে মানুষে মনে করবা যে ইনে একটা কবর আছে বা একটা কবরস্থান আছে তাইলে হয়তো আল্লাহর কোনো প্রিয় বন্ধা খাড়া হইয়া জিয়ারত দান করবা ও নিয়তে একটা বাতি আপনি জ্বালাইছেন ভিন্ন কথা ইহুদার কালো ৭২,০০০ বাতি জ্বালাইয়া ইন্নাল মুবাজ্জিরিনা কানা ইখওয়ানাশ শায়াতিন আপনি শয়তানের বায়ু আর চাইতে আমার কথা পরিষ্কার হয়েছে মাথা পরিষ্কার হয়েছে আপনার জানে হয় রাখনি খাইকা বিরিয়ানি খাওয়া কাচ্চি বিরিয়ানি খাওয়া একটা জানে হয় খাওয়া তবে এদিন কর রাইত খান এবাদতির লাগি সময় বার করুক মাথান বুঝাইতে পারছি না দয়া করি এমন কোনো কাম আমরা করা উচিত নয় যে কামটা আমরা এবাদতির মূল বিষয়টা নষ্ট হয়ে যায় আশা করি আমার কথা খেয়ালটা করতে পারবো আচ্ছা পরবর্তীকারে আলমে আমরা বড় মায়া করছে এবার যে তারিখে শবে বরাত ওই তারিখে পড়ে গেছে খ্রিস্টান হলোর ভ্যালেন্টাইন ও আমার মনে হয়েছিল আলোচনা উঠতে সময় আমি আয়াতটা পড়ি আমি আবার যুবক ভাই অন্তরে দিকে জানতাম চাই ভালোবাসা দিবস বলতে আমরা মুসলমানই কোনো দিবস আছে না মাত্রই বছরের মাঝে ইলে একদিন ভালোবাসিয়া আর আল্লাহর 12 মাস জুতা দি বাড়িয়ে আর উড়ন্দি বাড়িয়ে কোনো লাভ আছে আচ্ছা খোঁজ আইন ভাই একজন মুসলমানের বাচ্চার অস্তিত্বের দাম আছে নি না ভাই অস্তিত্ব বুঝছেন নি ইজ্জত সতীত্ব অস্তিত্ব ইজ্জত একজন মানুষ যদি ইমানদার হইয়া থাকে হোক পুরুষ হোক নারী তার ইজ্জতের দাম আছে না আছে আছে না কুকুরের কোন ইজ্জতের দাম আছে না গরু ছাগলের কোন ইজ্জতের দাম আছে না জেলা কুকুরের গরু ছাগলের জেলা ইজ্জতের দাম নাই আজকের পৃথিবীর বেঈমান খ্রিস্টান হলের ইজ্জতের কোন দাম নাই তারা যদি 14 ফেব্রুয়ারি 1-10 গুলোকে ভালোবাসা বিনিময় করে কিছু আসে যায় না কারণ আছে কিতা আছে কিতা যাইতো কিতা কিন্তু আমি মুসলমানের ইজ্জত আছে নি না নাই আতকা আমার সতীত্বের ইজ্জত আছে নি না নাই আমার ইমামের ইজ্জত আছে নি না নাই আমার ধর্মের ইজ্জত আছে নি না নাই আমার ধর্মের ইজ্জত রক্ষার স্বার্থে ইমানের ইজ্জত রক্ষার স্বার্থে সতীত্বের ইজ্জত রক্ষার স্বার্থে হাসাগর রক্ষা চাই আমার দেশে যদি মুসলমানের হুয়া যদি 10টা বুড়ির এত ভুল দিয়া যদি আই লাভ ইউ এই যে কি সত্যিকার অর্থে আল্লাহর নবীর ধর্মরে মহব্বত করিয়া আল্লাহ রসুলরে মহব্বত করলো না খ্রিস্টান হলরে মহব্বত করিয়া ইবলিস রে মহব্বত মাতকা ইবলিস রে তাইলে ইবলিস রে মহব্বত করিয়া খ্রিস্টান রে মহব্বত করিয়া বেঈমান রে দিন রে মহব্বত করিয়া যদি তার ইজ্জত নষ্ট করিলায় তাইলে ই মুসলমানের বাচ্চা হাসরের দিন নবীর কাফেলাত উঠবো
না বেঈমান হলো বেঈমান ওরে কথা মনে রাখুন জানো ইজ্জতের মাথা আইছে যখন এক কথা মনে হইছে কইলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমানাত ইসলাম জগতের খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু জাবালা মহল্লার পাহাড়ি এলাকার এক যুবক সুঠাম দেহী এক যুবক প্রতিদিন আইয়া তাই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে তাই মসজিদে নবীজির মসজিদে জামাতে নামাজ আদায় বড় করে কথা নবীজির মসজিদে ইয়া প্রতিদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে জামাত শরীক কাই জানেন না যে তান্ডে একটা যুবতী মেয়ে ফলো করে এগুলো অনেক সময় দেখেন জানা আপনি চলেন আপনি স্বাভাবিক গতিতে কিন্তু আপনারে অন্য কেউ ফলো করে মাতুকা সাহেব এগুলো হইতে পারেন না পারে না মুরব্বী হলে যদি এখান মানতা না কিন্তু যুবক হলের মাঝে এই বিষয়ের বহুত জাতর প্রমাণ তার কাছে আছে আর রাত 3টার সময় আস্তে হইলে আস্তে আস্তে খেয়ে মাছের ফলো ও জিকাই হেসে না যায় হেও মাথে ওখানে তো অন্য ওয়াজ চলে কতগুলো আছে ভাতারে গিয়া জমিনের আইলে ভরিয়া হেঁকে মারতে আব্দুস হয়ে দিয়েছে সেগুলোকে যেন তো মাছ আল্লাহ ভালো না আমার কত হইল ভাই তুই যদি মুসলমান হইয়া থাকস তাইলে ওখানটা তোর কাছে নেবার দরকার যুবক সত্যিকার অর্থে আমরা মুসলমান হিসাবে তকদিরের উপরে আমরা বিশ্বাস আছে মাত্রা নাই আমরা ও ছোটবেলা যখন কইছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবি ওয়া রাসূলি এর বাদে লাস্টে গিয়া অল কাদরি খাইরি তা কইছি না কইছি না মাত্রা না কইছি নি তাইলে তকদিরের উপরে আমরা বিশ্বাস আছে মাতুকা আছে আমার যুবক ভাই আল্লাহর ওয়াস্তে বা দিনী ভাই হিসাবে আমার একটা ওটার জবাব তকদিরে যদি আমি মুসলমান হিসাবে বিশ্বাস করি তাইলে আমি তো বিশ্বাস করি আমার তকদিরে আল্লাহ যে মহিলা লেখিয়া রাখছেন আমার সাথী হইবার লাগি আমার স্ত্রী হইবার লাগি আল্লাহর জমিনের কোন শক্তিশালী আমার তকদির তো তারে ফিনাইয়া নিত পারত বালা করি বিশ্বাস করিয়া খুব কাই কথা তকদির আল্লাহর উপরে বিশ্বাস করিয়া এইখানে আমরা বিশ্বাস করি করি আর যদি আমার তকদির এইগুলো লেখা না থাকে ফোন করতে করতে আর রিলেশনে আর সম্পর্ক আর 15 বছরের ভালোবাসা কি আমি পাই না কত যে মিটমিটে আসি যদি এখানে আল্লাহর বিশ্বাস থাকে দাওর এখানে ফোনের দেখা দিন নষ্ট করেছেন আর মাঝে মাঝে জান খারাপ করেছে ইলা কর কোনো বাল্লা ফোনে মাতিয়া কর তোর দুঃখে জানে কর কচু গাছে বাস লাগিয়া কোনো কপাল বুড়া কর ইলা কতটা আছেই না না কতটা আছেই না নাই আমার যুবক হল আল্লাহরে যদি আমরা বিশ্বাস করি তাইলে তকদিরে আমরা বিশ্বাস করতাম না করতাম না মাত্র ইমানদার হিসাবে বিশ্বাস করিনি তাইলে আমরা অন্যায় ভালোবাসার জড়ানি উচিত নি উচিত নি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে প্রতিদিন নামাজে এই যুবক একটা যুবতী মেয়ে এই যুবকটারে বহু চেষ্টা করে যে যুবকটারে কোনোদিন নিরিবিলি পাইমু নিজের মনের ভাব প্রকাশ করবো তার লগে ভালোবাসা আদান প্রদান কিন্তু শরীয়তের দৃষ্টিতে একটা হালাল না হারাম জায়েজ না জায়েজ যখন এই মেয়েটাই ফলো করে কিন্তু সুযোগ সন্ধানী ইয়ে আছে সুযোগ মিলাইতে পারে না বাড়ির মা বাপ ভাই বন্ধু থাকার কারণে মেয়েটাই প্রতিদিন যুবকটারে ফলো করে কিন্তু মনের কথা কইতে পারে না ভালোবাসা আদান প্রদান করতে পারে না একদিন এই মেয়েটায় খেয়াল করছে আজকে আমার বাপ মা ভাই বোন কেউ বাসার নাই যুবকটা নিশ্চয় আজকেও নমাজও আইব এসব নমাজ পড়িয়ে যখন বাড়ির দিকে ফিরব তখন এই যুবকটারে কোনো কৌশলে আমার ঘরে ঢুকাইছে ফোন দিয়ে আট করছে যেভাবেই হোক অভিনয় করিয়া চিৎকার করিয়া যেভাবেই পারো যুবকটারে গরুর ভিতরে ঢুকাইছে যুবকটা গরুর ভিতরে ঢুকিয়া জিকায়
আপনার আওয়াজে বোঝা গেল আপনি বড় বিপদী, কিন্তু আপনারও তো দেখা যায় কোনো বিপদই নাই, কিতার লাগি আপনি এইভাবে চিৎকার করেন। তখন মেয়েটায় দরজা বন্ধ করিয়া কয়, তুমি জানো না আমি তোমার দীর্ঘদিন ধরে আমার মন্থনে তোমার না পাই। আবার যুবক বন্ধু হল কথা একটু লক্ষ্য করে। তখন এই যুবক মুসলমানে উঠিয়া কন, বইন দে তুমি তো জানো ইসলাম ধর্মের ভিতরে এই ধরনের রিলেশন, এই ভালোবাসার কোনো সময় জায়েজ নাই, এটা হারাম। ও যে তুমি আমার বাদী চাই না, আমি যে তোমার বাদী চাই, আর এই দেখাটাও কবিরা গুনাহ, জিনাকারের দপ্তর তোমার আমার নাম নেবে। অতএব তুমি আল্লাহরে ভয় করো আর গুনাহ তুমি বাঁচো। যুবতী মেয়েটা দরজা বন্ধ করিয়া এমন ভাবে পাকড়াও করছে যুবকটারে, তো তুমি আমারে যত কিছুই হও না খেলে আমি দীর্ঘদিন ধরে আমি তোমারে মন্থনে বালা পাই, সুতরাং আজকে তোমার কোনো অবস্থায় গর্তনে বাড়ি বা দিতাম না, যত সময় না তুমি আমারে ভালোবাসো। নাউজুবিল্লাহ কিছু বলছেন। তখন যুবকটা উঠিয়া কই, তুই যে কথা খান কই রে, যদি তোর আর আমার মাঝে এমন কোনো গুনার কাম সংগঠিত হয়, তোর তো জানা আছে ইসলামের শরিয়া মোতাবেক, ইসলাম জগতের খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের শরিয়া মোতাবেক যখন বিচার করার যাইবা, তখন তোরে আর আমারে পাথর মারিয়া হত্যা করবে। অতএব তুই আল্লাহরে ডরা, আমারও বাঁচা, তুইও বাঁচ। মেয়েটা উঠে কই, জি না, জি না, আমার জীবনের এতদিন লালিত স্বপ্ন আমি ইলা বেকার যাইতে বৃথা যাইতে দিতাম। আমরা দেশের জোয়ান হইলে হইল না, আল্লাহ আসমানে স্থান খিলা কত খুশ। আসলে যে বুলাইনটা খাইতে বুঝে নিচা না, এমন এক পর্যায়ে পৌঁছেছে যে মেয়েটা পাগল পার হয়ে গেছে। তখন যুবকে উঠিয়া হয়েছে, বইন আল্লাহরে ডরা, কোনো কথা শুনতে নাই। মনে মনে যুবকটা আল্লাহরে ডাকি ডাকি, আল্লাহ আমার জীবনের শুরুতে আজ পর্যন্ত আমি আমার জান মাল আমার সব কিছু দিয়ে তোমারে বালা পাই, তোমার হাবিবরে আমি বালা পাই। মন্তলে হোক সুবহানাল্লাহ। এবারে লাগি আমি আমার জান প্রাণ দিয়া তোমার আর তোমার হাবিবরে আমি ভালোবাসি, মহব্বত করি, আমি নামাজ পড়ি, আমি ইবাদত বন্দেগীর সুন্নতের অনুসরণ করি, একমাত্র তোমার ভালোবাসা অর্জন করার লাগি। আবার কাবার মালিক, সারাটা জীবনের লালিত স্বপ্ন, আমার অস্তিত্ব, আমার ইজ্জত, আমার সতীত্ব, আমার সব কিছু বুঝিলেই সামান্য কয়েক মিনিটের অন্যায় ভালোবাসায় বুঝিলে আমার সবটা নষ্ট হয়ে যাইব। আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাই, তোমার গায়েবী খাজানা তোলে গুলাম রে তুমি সাহায্য করো। যুবকটা ভিতরে ভিতরে আল্লাহর কাছে সাহায্য চায়, কিন্তু মেয়েটারে মুখ খুলিয়া কইতেও পারেন না, আবার দরজা খুলিয়া যাইতেও পারেন না, এমন ভাবে চাই দেয়ালের ভিতরে বন্দী হইল। হঠাৎ করে মেয়েটার যুবকের মাথার মাঝে পরওয়ারদিগার আলমে একটা বুদ্ধি লীলা যুবকের মনের মাঝে আইছে, এই জালিমর আত্মনে যদি বাঁচিয়া নিজের অস্তিত্ব ঠিকাইয়া আল্লাহর গুলাম হিসাবে আমি থাকতাম চাই, তাইলে আমি বাথরুমে হামাইতাম হইব। মুহূর্তের মাঝে তার মনের কথারে প্রকাশ করতে গিয়া অভিনয় করল, কি তা সত্যি তুমি আমারে ভালো হয়, এত সময় বুঝা গেছে যে তোমার ভালোবাসা ঠিকই আমার। অতএব আমি তোমারে পরীক্ষা করিয়া বুঝলাম যে তোমার ভালোবাসা কোনো জাতর ভেজাল নাই। যেহেতু তুমি আমার লাগিয়ে তো পাগল, আমারে তুমি ভালোবাসা আদান প্রদান করতে চাই না, আমারে সুযোগ দিয়ে তোমার বাথরুমে আমাইবার, আমি আমার নিজরে রেডি করি আমি পারবে। মেয়েটাই মনে করছে, হাসাও মনে কর দিছে বাথরুমে যাইবার সুযোগ। বাথরুমে যাওয়ার লগে লগে যুবকটা বাথরুমের দরজা বন্ধ করিয়া চকুর পানি ছাড়িয়া আওয়াজ ছাড়া
শুধু চকুর পানি চালিয়া বিলাপ করে খান দেখো, আল্লাহ ই জালিমর রাখতো না বাঁচতাম, তুমি আমারে বাঁচাও। হঠাৎ করে আল্লাহর বন্দার মাথার মাঝে ঢুকাইয়া দিছে যে যুবক তুমি বাঁচতে হইলে একটা পথ ধরো। পথটা কিটা? বাথরুম তো নেই কিছু পায়খানা তোর মাঝে লইয়া তোমার সারাটা শরীরের মাঝে তুমি লাগাও, কারণ এই জালিমে তোমার স্বাস্থ্য নাই, তোমার ইজ্জত নষ্ট করে। যখন যুবকটা বাথরুম তো নেই কিছু পায়খানা তোর মাঝে লইয়া সারা শরীরও মাখাইছে, তখন বুঝছে যে এখন হয়তো আমার রাস্তাটা ক্লিয়ার। দরজা খুলিয়া মেয়েটা যেমনে দেখছে যুবককে সারা শরীরে নাপাক লাগাই গু লাগাই, তখন মেয়েটা বুঝছে রে আমি হারে বালা পাই না, আমি কিন্তু একটা পাগল পাতাই না। কিন্তু যুবকের উদ্দেশ্যটা বালা না খারাপ, আর তা নাই বালা তো। যখন উঠিয়া কইছে ওই না তুই আমারে বালা পাস, আমিও তোরে বালা পাই, কিতা মনে করো খালাম্মা রিভাই হয়েছে নি? দরজা খুলিয়া জানলিয়া দৌড়েন, আর যেমনি দরজা খুলছে যুবকটা স্বস্তির নিঃশ্বাস পালাই, আল্লাহ তোমার গুলাম রে বুঝিল তুমি আল্লাহ আল্লাহ সহজে পাসাই। কথা জুড়ে করে কই না আল্লাহু আকবার, আরো জুড়ে হোক আল্লাহু আকবার। যা গোসল করছে, গভীর রাত্রে গিয়া পানি দিয়া হাজির হয়েছে। মা বাপে বাচ্চার প্রতিদিনের আওয়ার সময় অতিক্রম হওয়াতে বাচ্চার অপেক্ষা করতে 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 মা বাপ পরেশান হইয়া দরজা খুলিয়া বাচ্চার লাগিয়ে অপেক্ষা করে। হঠাৎ করে যখন বাচ্চা গেছে তখন মা বাপে কান্দে কান্দে দিকে, বাবা তুমি কই আছো? এই যুবকটাই তখন মা বাবার গেছে সারাটা ঘটনা মা বাবার গেছে বাঙ্গিয়া কয়, ডাক দিয়া কয় গো আব্বা যান, ওগো আমার আম্মা যান, সত্যি করি কও আমার এই কামটা ভালো হইছে না খারাপ হইছে? মা বাপে উঠে এখন, বাবা সার্থক তোমার জীবন যে আল্লাহ তোমারে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে এমন ভাবে নিজের অস্তিত্বরে টিকাইয়া আইতে পারছো। যুবকে ডাক দিয়া কয় গো আব্বা যান, যদি আমি আমার অস্তিত্বের পরীক্ষা লড়াই করিয়া আমি পাস করিয়া আইছি, কিন্তু আমি যে বারবার মেয়ের বাদি চাইছি না জানি এই যে বারবার আমার চক্ষুটা মেয়ের দিকে গেছে, নিশ্চয় আমার নামটা জিনাকুরের দফতরে লেখা হয়ে গেছে। আমি ডরাইয়ার আল্লাহ রসুলে কইছেন, যদি কোনো পুরুষে একবারের অতিরিক্ত অনিচ্ছাকৃত একবার যদি কোন মহিলার বাদি চক্ষু ভরে যায় তাইলে গুনাহ লেখা হয় না, কিন্তু বারবার ফিরিয়া চাইলে যতবার ফিরিয়া চাইবা অতবার জিনাকারের দফতরে লেখা হইব। আব্বা যান, আমি নামাজ পড়ি, রোজা রাখি, আল্লাহর গুলামি করি, আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত করি, কিন্তু যে আমি অনিচ্ছাকৃত সত্যে মেহরবানি চাইছি, না জানি আমি গুনাহগার, আমি দুজকি বনি গেছি, আমি জেনাকার বনি গেছি, আমারে আল্লাহ দুজখল লাকড়ি বানাই লইবা। এইভাবে চিৎকার করি করি যুবকটা বেহুশ হইয়া জমিনের মাঝে পড়ে যায়। মা বাপে বাচ্চারে বহু সময় খেয়াল করে, আবার যখন বাচ্চাটার জ্ঞান ফিরিয়ায় আবার চিৎকার করিয়া কান্দন আরম্ভ করে, তো কুরবানি ছাড়িয়া মার গোলাপ বাবার গোলাপ ধরিয়া মার গোলাপ ধরিয়া কান্দে। আগে আব্বা যান, আমার জীবনে সব নামাজ কি বেকার হয়ে যাইব? আমি কি আল্লাহর নাফরমান বান্দা বনে গেলাম নি? আমি কি দুজকি হয়ে গেলাম? এই চিৎকার করতে করতে বাচ্চাটা আবার অজ্ঞান হয়ে যায়। বহু সময় বাদে আবার জ্ঞান ফিরিয়া পায়। আরবার মা বাপরে কয়, আমার কি আল্লাহ মাফ করতে নাইনি? আমি কি দুজখের আগুনের লাকড়ি বনি গেলাম নি? এইভাবে চিৎকার করতে করতে আল্লাহর বন্দে এই যুবকটা 3 নম্বর বার অজ্ঞান হইয়া এই পৃথিবীর মায়া ত্যাগ করিয়া আল্লাহরে ডরাইয়া আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে জমিন তনে বিদায় লইলা। দুনিয়ার জমিনের মায়া ত্যাগ করি
হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা 3 দিন হয়ে গেছে যুবকটারে মসজিদে না দেখিয়া মানুষের কাছে জিজ্ঞান যে এই যুবকটার বাড়ি আজ 3 দিন ধরে যে যুবকটা মসজিদে আয় না, বড় ভদ্র নম্র যুবকটা দেখতে, কিন্তু কিছুই 3 দিন বাদে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এশার নামাজ পড়িয়া মানুষের কাছে জিজ্ঞাইয়া যুবকের নামও জানেন না, পরিচয় জানেন না। মানুষের নামও জানেন না, পরিচয় জানেন না, মানুষের মতো জিজ্ঞাই বাচ্চার চেহারার বর্ণনাটা লইয়া লইয়া এক পর্যায়ে আইয়া এই বাচ্চার বাড়িতে পৌঁছিস এই যুবকের মুরব্বী বাবারে ভাইয়া জিজ্ঞাই এই ধরনের চেহারা সুরত। এই বাচ্চাটা আমার পিছনে প্রতিদিন নামাজ পড়তে হয়, 3 দিন হয়ে গেছে নামাজও যায়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে যখন জিজ্ঞাইছেন তখন মুরব্বী চকুর পানি চালিয়ে উঠে এখন সাহেব এই বাচ্চাটা আমার। আমার কোনো মাতৃ হইলে বেটাই নন সামনে আইয়া জিজ্ঞা দিচ্ছি, আমরা তো আর চায়না তো নিয়ে আইছিলাম, আমরা তো সিলেটিং আছে। আমার কোনো মাতৃ যদি কোনো কোনো কালদানি উঠি যায় ওই যাইয়া ডাইরেক্ট শিখাইছি সকলরে মাতি আর ভাব হইলে মাতিব সারা দিন আর নাইলে উদাও ডিস্টার্ব করবে না মাতুবানি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞায় লে বাচ্চাটা নামাজে যাইতো 3 দিন ধরে যায় না, কিতাব আল্লাহর বান্দা শুকর বানি ছাড়িয়া কান্দে না সাহেব ও তো নেই পর্যন্ত ও ঘোষণা সারার ঘটনার বাদে হযরত উমরে মিয়া কইলা বড় খুশি হইলাম এই যুবকের ভিতরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসাটা আল্লাহ এত কবুল করছে। সুবহানাল্লাহ। তবে আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু সুবহানাল্লাহ, আল্লাহর ভালোবাসাটা এমন ভাবে মজবুত হয়েছিল আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। হযরত উমরে জিজ্ঞায় মানুষটা এই বাচ্চার জানাজা তো অবশ্যই আমি হাজির হইতাম, আমারে খবর খান দিতাম। আল্লাহর বান্দা মুরব্বী উঠিয়া কইন সাহেব আপনি খলিফাতুল মুসলিমিন, ইসলাম জগতের খলিফা, আপনার মতো সম্মানী মানুষ এত দূরই আইবা কষ্ট করবা মুনাসিব মনে করছি না, এটা দিছি না। হযরত উমরে কইন বাচ্চার কবর কোন জায়গায় দিছি, বলে অমুক জায়গা, বলে লইয়া চলো। কবরের খান্দাত কেউ বাচ্চারে জিজ্ঞায় সাইয়েদনা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা, হে যুবক তোমার বাবার বক্তব্য শুনে বুঝলাম তুমি আল্লাহ আল্লাহর রাসূলকে নিজের জীবনের চেয়ে তুমি ভালোবাসো। সুবহানাল্লাহ, জোরে কই না ভাই। যদি তোমার এই ভালোবাসাটা আল্লাহ আল্লাহর রাসূলের দরবারে কবুল হইয়া থাকে তে নিশ্চয় তুমি দুজখের ডরে জাহান্নামের ডরে তুমি তোমার ঘটনা হইতে গিয়া তুমি মারা গেছো। অতএব আমার বিশ্বাস আমি উমরে তোমারে জানতাম চাইয়া কুরআন শরীফ আল্লাহ এক আয়াত নাজিল করছে, ওলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে আল্লাহরে ডরাইয়া জমিন তনে বিদায় নেয়, আল্লাহরে ভয় করার মতো করতে পারে তারার লাগি আল্লাহ 2টা জান্নাতের দরজা। সুবহানাল্লাহ। এ যুবক আমি সাইয়েদুনা উমর, আমি নবীজির সাহাবী উমর, আমি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত উমর, ইসলাম জগতের খলিফা আমি উমর ইবনুল খাত্তাবে তোমারে জিকাইয়া সত্যি যদি তোমার ভালোবাসা আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ লাগি হইয়া থাকে আর তোমার জাহান্নামের ভয় যদি মওত হইয়া থাকে তাইলে তোমার জিকাইয়া আল্লাহর ওয়াদা অনুযায়ী সত্যিকে তুমি আল্লাহর পক্ষ থেকে 2টা জান্নাতের মালিক হইছো। সাথে সাথে এই যুবকের প্রবর্তনে জবাব হয়, হে আমিরুল মুমিনিন, আল্লাহরে ডরাইয়া যে আমার জীবনটারে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করছি, ঠিক আমার আল্লাহর ওয়াদা অনুযায়ী আমার আল্লাহ 2টা জান্নাতের মালিক। আমার যুবক ভাই আমি জানতাম চাইয়া ভ্যালেন্টাইন ডে হইয়া 14 ফেব্রুয়ারির দিন
রং ছিটাইয়া আর ফুল দিয়া ভালোবাসা বিনিময় করিয়া জান্নাতও যাইতে চাস না জাহান্নামও যাইতে চাস? আমার বন্ধু, আমরা ভালোবাসা আল্লাহ এবং আল্লাহ রসুল্লাহ কি আল্লাহ যেন কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি অনুরোধ করি আর স্কুললাকে ছুটি আগামী বছর আমি সময় আর কিতা হইতাম ইল্লা যদি করেন যার তো জীবনেও আইবার মন সপ্তাহ চাই আমি কি লাগতে বলছি তবে কালেকশন কিতা মাদ্রাসার আপনার দয়া করে বিসমিল্লাহ করে নবীজির মহব্বতে আল্লাহর মহব্বতে 3-4 ভাই খালই পানি আগামী বছরের মাইক প্যান্ডেল দেখি মাইকটা খেয়ে দিবা আমি মন খুলিয়া দোয়া করি আল্লাহর ওলির দরবারে যাইতাম রোজা মাসও নবীজির খেদমতে যাইতাম ইনশাআল্লাহ মদিনা শরীফ যাইতাম আশা করছি এটা আল্লাহর ওলির দরবারে আল্লাহ নবীর দরবারে যা দোয়া করবো একজন ভাই আছে নিজে আগামী বছরের মাইক বা প্যান্ডেলটা দিবা আত্মান তুলো একজন ভাই থাকলে আত্মান তুলো নাইনি একজন ভাই আল্লাহ আপনার লক্ষ কোটি টাকার মালিক বানাই বা মন খুলিয়া দোয়া করবো দেখি একজন ভাই আর তুলকা 8-10,000 টাকা যাইব মাইক প্যান্ডেলও হয়তো 10-15,000 টাকা যাইব একজন ভাই নাইনি একজন ভাই সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। কোন সময় হলো আমাদের কি হইছে ওই সময় হাসা হয়ে নিতাম আমি প্রথম পুরাই শরম দিলাম মানুষের সামনে। হ্যাঁ আব্দুল্লাহ আগে ফেস লাগাইতে দিতা না মাইকার প্যান্ডেল বাঁচতে না আমি যেমন সময় লিয়া পড়ে গেছি বিপদ। কোনো ছাত্র ভাই নাচেননি কয়েকজন ছাত্র ভাই তুলিয়া দোকান নগদ তুয়া তুয়া আল্লাহ নবীর বাগানো আমরা দান করলাম 1 মিনিটে সবে বিসমিল্লাহ করি ভগত আত্মা নারক আল্লাহ তবি দিদা সবে বিসমিল্লাহ করি ভগত আত্মা নারক যা বা ছাত্র বন্ধু কয়েকজন উঠে না ভাই সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আস্তাগফিরুল্লাহ। উঠো তো সাইড বাদ উঠুন না তুই সাইড সবে শরীর কই দেখো তুই এই যারা খাড়া আছেন আপনারা তুই দেখো সব তুই দেখো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ আসরের দিন জবাব দিয়ে তুমি তোমার আমার অসুবিধা না তুলো যা পারো আমার দুনিয়া ব্যবসায় বাচ্চা না ভাই এবার কোনা তো না একজন ভাই উঠো না ছাত্র মন্ত্রী একজন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম রাব্বিরহামহুমা